ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে যেটা নিয়ে মেনলি ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে তোমার ইন্টারভিউ কল লেটার এবং ইন্টারভিউ ডেট এর নোটিশ অলরেডি পাবলিশড হয়ে গেছে ফর যারা জিএনএম হিসেবে গ্রেড 2তে অ্যাপ্লাই করেছিলে। কোথা থেকে কল লেটার ডাউনলোড করতে পারবে, কি নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিতে গেলে, কার কখন ডেট পড়েছে, রিপোর্টিং টাইম কী এবং প্রিপারেশন নিয়ে ছোটোখাটো আলোচনা আমি এই ভিডিওতে করে দেবো। তাই চ্যানেলে যারা নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু ইনফরমেশন পাবে না যদি স্কিপ করে দেখো তোমরা 4টে WBHRB সেকশন জানো অবশ্যই, যে কী সেকশন থাকে: অনলাইন অ্যাপ্লিকেশন, ডাউনলোড, ইন্টারভিউ কল লেটার, নোটিশ এবং টেন্ডার। নোটিশ সেকশানে চলে যাবে। একটু আগেই আমি চেক করেছি, কোনো নোটিশ ছিল না, কিন্তু অলরেডি লাস্ট নোটিশ এটাই ছিল যে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ অ্যাডিশনাল লিস্ট PWD ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ ফর GDMO। দেখো এটা GDMOদের অ্যাডিশনাল লিস্ট দিয়েছে। আর একটা করিজেন্ডাম নোটিশ রিগার্ডিং অ্যান্সার কি, এটা হচ্ছে তোমার ফার্মাসিস্টের, এটা লাস্ট নোটিশ ছিল। এই দুটো তাহলে রিসেন্টলি অ্যাড করেছে। ইন্টারভিউ নোটিশ ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ GNM, ঠিক আছে, কম্পিউটার বেস। তো এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই কার কোন ডেটে পড়েছে, এইখানে শুধু ডেটটা কবে থেকে স্টার্ট হয়েছে সেটা দিয়েছে, কার কোন ডেটে পড়েছে কিভাবে দেখবে আমি দেখাচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে, আমি শুধু সেটা জাস্ট ডিটেলসে বলে দিচ্ছি। ডেটেড এটা 24/1/2026, অর্থাৎ আজকের ডেটে মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে এবং ইন্টারভিউ নোটিশ অলরেডি দিয়েছে। যে রেফারেন্স নাম্বার একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার GNM-এর যেটা ছিল, এবং নোটিশ একটা দেওয়া রয়েছে ভাইড মেমো নাম্বার। তার সাথে হচ্ছে ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ইন্টারভিউ অফ শর্টলিস্ট ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ CBT হেল্ড অন, কবে হেল্ড হয়েছিল 31 এবং 1 তারিখে, ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 GNM। এটা কবে হতে চলেছে, দ্যাট ইজ 29 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এখানে একটা কথা আমি তোমাদের বলে রাখি যে BSc এবং PBBSc হিসেবে যারা অ্যাপ্লাই করেছে গ্রেড 2তে তাদের ইন্টারভিউ শেষ হচ্ছে 28/1/2026-এ, অর্থাৎ তার ঠিক পরের দিন থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের গ্রেড 2দের ইন্টারভিউ, সেটা মেল হোক ফিমেল হোক, ঠিক আছে। তাহলে একটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা যে খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ শেষ করে জয়নিং কিন্তু দিয়ে দিতে পারে। এবং আমি একটা অ্যাজাম্পশন করেছিলাম যে এটার জন্য ইন্টারভিউ আমাদের গ্রেড 2 GNM-দের হতে পারে ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে, কিন্তু তার আগে থেকেই কিন্তু স্টার্ট করে দিল এবং বিলম্ব না করে কিন্তু 28 তারিখের পরেই 29 তারিখ থেকে স্টার্ট করে দিচ্ছে। 29, 30, 31, 1 তারিখ রবিবার পড়েছে, 2, 3, 4 তারিখ হয়তো কিছু একটা ছুটি আছে, 5, 6, 7, 8 তারিখ রবিবার, 9, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এবার কার কোন দিন পড়েছে কি করে তোমরা বুঝবে, দেখো দ্য রিপোর্টিং টাইম এবং ডেট অফ ইন্টারভিউ অফ ক্যান্ডিডেট ফর দ্য অ্যাভাব মেনশন পোস্ট উইল বি অ্যাজ পার কল লেটার। কল লেটারে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এবার কল লেটারটা কোথায় ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট অন টাইমে পৌঁছাবে। ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু এন্টার অ্যাট দ্য ভেন্যু মেনশনড ইন দ্য কল লেটার। কল লেটারে যেই টাইমটা আছে তার পরে কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে। ইফ রিপোর্টেড বিয়ন্ড 1 আওয়ার অফ দ্য শিডিউল রিপোর্টিং টাইম, 1 ঘন্টা পরে যদি যাও তাহলে কিন্তু ঢুকতে দেবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কি বলেছে, ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ কমপ্লিট সেট অফ ইন্টারভিউ কল লেটার। তাহলে ইন্টারভিউ কল লেটার 2 কপিস নিয়ে যাবে, ঠিক আছে। আর সাথে কি নেবে, অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ কাইন্ডলি নোট দ্যাট নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড ইন দ্য ইন্টারভিউ ভেন্যু উইদাউট ক্যারিং প্রিন্ট আউট অফ 2 কপিস অফ ইন্টারভিউ কল লেটার। তাহলে 2 কপিস ইন্টারভিউ কল লেটার যদি না নিয়ে যাও ঢুকতে দেবে না। সাথে ID প্রুফ ইন অরিজিনাল আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, তাহলে একটা ID প্রুফ নিয়ে যেতে হবে। কি ID প্রুফ দেখি ইন ফার্দার দিয়েছে কিনা, না হলে তুমি ID প্রুফ হিসেবে যা মোটামুটি তোমার ID প্রুফ আছে, লাইক সামথিং, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যা আছে নিয়ে যাবে। এবার দেখো অরিজিনাল, এটা কিন্তু অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা WBNCর আন্ডারে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছো তাদের রেজিস্ট্রেশন, বা বাইরের স্টেট থেকে করলে রেসিপ্রোকাল। তাহলে আর কি নেবে, এটা অরিজিনাল,
এটা কিন্তু অরিজিনাল। তার সাথে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল, এটা অরিজিনাল তো নেবেই, তার সাথে 2 কপিস ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, ঠিক আছে। ইস্যুড বাই WBNC অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফ মাস্ট বি প্রডিউসড অ্যান্ড সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। আর তার সাথে দেখো এক্সট্রা কোনো ডকুমেন্টস আছে কিনা এখানে বলে দেবে নিশ্চয়ই। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ বেঙ্গলি বা নেপালি, জানতে এবং বলতে হবে যে কোনো একটা। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করা হবে, দ্য নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন হুইচ ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশান। বলতে হবে কি করে বুঝবে, তুমি ইন্টারভিউ দিচ্ছ তখনই বুঝতে পেরে যাবে। এবং লিখতে হবে, যেটা হচ্ছে ডিকটেশন টেস্ট করবে, ঠিক আছে, ডিকটেশন টেস্ট করবে তখনই বুঝতে পারবে। উইল বি ইভালুয়েটেড থ্রু ডিকটেশন অন দ্য ডেট অফ ইন্টারভিউ। ক্যান্ডিডেটস ফেলিং ইন দ্য ডিকটেশন টেস্ট উইল নট বি ইভালুয়েটেড ডিউরিং ইন্টারভিউ। তুমি যদি বাংলা বা যারা নেপালি লিখতে না পারো তাহলে কিন্তু সেটাকে ফেলিং করে দেবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন, তাহলে কী নেবে, আর ব্লু অর ব্ল্যাক দুটোই নিয়ে যাবে। বল পয়েন্ট পেন, ঠিক আছে, বল পয়েন্ট পেন এটা কিন্তু নিয়ে যেতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এগুলো অ্যালাউ নয়, তাহলে স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউ নয়। সিম্পল ঘড়ি পড়তে পারো কিন্তু স্মার্ট ওয়াচ অ্যালাউ নয়। নো টি অর ডিএ উইল বি অ্যাডমিসিবল। দ্যাট কল লেটার ক্যান বি ডাউনলোডেড থ্রু লগ ইন ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করে তোমরা ডাউনলোড করবে। এখন দেখুন এনবিতে দিয়েছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট, কোনো রিকোয়েস্ট করলে ওরা চেঞ্জ করবে না। ইফ এ ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট অন দ্য ডেট অফ ইন্টারভিউ নো ফার্দার রিকোয়েস্ট ফর রিশিডিউলিং, যদি অ্যাবসেন্ট হও পরে রিশিডিউল করা হবে না। প্লিজ রিড অল ইনস্ট্রাকশন অফ কল লেটার কেয়ারফুলি। কল লেটারের যে ইনস্ট্রাকশন কেয়ারফুলি পড়তে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কাইন্ডলি ডাউনলোড দ্য কল লেটার অন অর বিফোর ডেট অ্যান্ড টাইম অফ রিপোর্টিং টু দ্য ইন্টারভিউ ভেন্যু। ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট আদারওয়াইজ মেনশন। যা মেনশন করেছে সেটা ছাড়া কিছু নিতে হবে না, আবারও বারে বলে দিচ্ছে, ঠিক আছে। Candidate to keep their personal belongings to the open and unguarded storage racks provided for the same। দেখো কি বলেছে, টু কিপ দেয়ার পার্সোনাল বিলঙ্গিংস, তোমরা যদি কিছু নিয়ে যাও, টু দ্য ওপেন অ্যান্ড আনগার্ডেড স্টোরেজ, একটা র্যাক্স প্রোভাইড করাবে সেখানে রাখবে। WHRB উইল নট বি রেসপন্সিবল ফর এনি লস অর ড্যামেজ ফর দ্য সেম, এর জন্য কিন্তু কোনো দায়ী নয়। দ্য ভেন্যু উইল বি মেনশনড ইন দ্য কল লেটার, কোথায় যেতে হবে কোন ভেন্যুতে সেটা কিন্তু লেখা থাকবে কল লেটার। আচ্ছা, এবার দেখো কল লেটার কোথা দিয়ে ডাউনলোড করবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে একটা অনলাইন অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাচ্ছ এবং ডাউনলোড কল লেটার অপশন দেখতে পাচ্ছ। এখানে ডাউনলোড কল লেটার অপশানে যাবে। এবার কি এখানে দিতে হবে দেখো, এখানে তোমার অ্যাপ্লাইড ফর, তুমি গ্রেড 2 জিএনএম হিসেবে ওটা সিলেক্ট করবে। তোমার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলে ওটা দেবে এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে ফর্ম ফিল আপের সময় সেটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। দেখো লগ ইন যদি করা হয়ে যায় ভয় পাবে না, লগ ইন করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কল লেটারের পেজটা আসবে না। কি পেজটা আসবে, যেটা তুমি ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, যেটা তুমি অ্যাপ্লিকেশন করেছিলে গ্রেড 2-র জন্য, তারপরে বারে লগ ইন করছিলে যে তোমার সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়েছে কিনা দেখার জন্য। তো অ্যাপ্লিকেশন পেজটা প্রথমে খুলে আসবে, সেখান থেকে তুমি চেঞ্জ করে কোথায় আসবে, স্ট্যাটাস রিপোর্টে আসবে। মানে তোমার প্রথমে হোম পেজে থাকবে, হোম পেজ থেকে তুমি স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবে। স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করলে ক্যান্ডিডেট স্ট্যাটাস বলে এই পেজটাতে চলে আসবে। এখানে তোমার অলরেডি তুমি যেটা দেখেছিলে ইওর ক্যান্ডিডেচার ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড, এটা না হলে তুমি পরীক্ষা দিতে পারতেও না। তো সেই পেজটাতে চলে আসবে। আসার পরে দেখো ইওর কল লেটার ইজ জেনারেটেড ফ্রম দ্যাট HRB, প্লিজ ক্লিক দ্য বাটন বিলো। তাহলে এই যে প্রিন্ট কল লেটার অপশানটা থাকবে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার কল লেটার অপশানটা চলে আসবে। এবার দেখো কল লেটার ডাউনলোড করে নেওয়ার পরে এই পেজটা চলে আসবে। এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড লোগো, সাইন, একটা পুরো অ্যাড্রেস, তার সাথে হচ্ছে টেলিফ্যাক্স নাম্বার, ইমেল, ইন্টারভিউ, কল লেটার, ডেট হচ্ছে এটা তোমার যেদিন ফর্ম ফিল আপ করেছো তার ডেট, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং এই ডেটে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল। এখানে তোমার ফটো থাকবে, এখানে সিগনেচার থাকবে, এখানে তোমার নেম থাকবে, এখানে ফুল অ্যাড্রেস থাকবে, ভালো করে মিলিয়ে নেবে। এখানে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা থাকবে, এখানে মেল আর ফিমেল সেটা থাকবে, ক্যাটেগরি থাকবে অর্থাৎ কাস্ট থাকবে, পিএইচ স্ট্যাটাস আছে কি নেই থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কিন্তু থাকবে। এরপরে যেটা আছে ইনস্ট্রাকশন ভালো করে
দেখো এরপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিয়ার ক্যান্ডিডেট উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট মেনশনড অ্যাভাব ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যাজ মেনশনড অ্যাভাব আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ হ্যাভ বিন শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন সিবিটিতে মার্কস অবটেন্ড অনুযায়ী তোমাকে এখানে সিলেক্ট করেছে। ইউ আর বিং কল্ড ফর ইন্টারভিউ অন দ্য ভেন্যু ডেট অ্যান্ড টাইম অ্যান্ড শিফট শিডিউল বিলো, কোন শিফটে কোন ডেটে রিপোর্টিং টাইম কত, কোথায় যেতে হবে এখানে কিন্তু ভালো করে লেখা আছে। দেখো প্লেস অফ রিপোর্টিং হচ্ছে বেনিফিস টাওয়ার, সেকেন্ড ফ্লোর, GN31 সেক্টর 5 সল্ট লেক কলকাতা। বেনিফিস টাওয়ার মানে হচ্ছে তোমার যেটা স্বাস্থ্য ভবন বলে, ঠিক আছে, WBHRBর যেটা হচ্ছে স্বাস্থ্য ভবনে যেতে হবে। তো ডেট অফ ইন্টারভিউ হচ্ছে তোমার এর হচ্ছে পড়েছে যেটা 11/2/2026 অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2026। রিপোর্টিং টাইম এখানে যেমন দেওয়া আছে 10 AM থেকে, এবং শিফট দেওয়া আছে যেমন 11টা থেকে 2 PM। তাহলে এই শিফটে ইন্টারভিউ কন্ডাক্টেড হবে। তোমার কখন কন্ডাক্টেড হবে তুমি দেখে নেবে। রিপোর্টিং টাইম দেওয়া আছে 10টা, মানে 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। 10টার পরে 1 ঘন্টা পরে গেলে, কারণ 1 ঘন্টা পরে গেলে তোমার ইন্টারভিউ টাইম হয়ে যাচ্ছে, তাহলে তোরা গ্র্যান্ট করবে না, এবং কোন ডেটে আছে সেটাও ভালো করে দেখে নেবে। এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখো কি রয়েছে, যে ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ কমপ্লিট সেটস অফ কল লেটার। তাহলে আবারও এখানে কিন্তু কী কী নিতে হবে সেটা লেখা রয়েছে। অ্যান্ড ভ্যালিড আইডি প্রুফ ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ। এবার ভ্যালিড আইডি প্রুফ হিসেবে এটা তোমাদের কোশ্চেন হবে যে কী নিয়ে যাব। এখানে তুমি ফর্ম ফিল আপের সময় কী কী দিয়েছো, আধার কার্ডও দিয়েছো, আধার ডিটেলস দিতে পারো, কেউ ভোটার কার্ড দিয়েছো, ভোটার ডিটেলস নিতে পারো। এবার যদি মনে হয় যে আমার কোনটা চেয়ে বসবে কোনো ঠিক নেই, তাহলে আধার প্লাস ভোটার দুটোই নিয়ে যাবে, সাথে প্যান কার্ডও নিয়ে যেতে পারো। এবার দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং বল পয়েন্ট ব্লু বা ব্ল্যাক কালার, ঠিক আছে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা এগুলো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। তারপর তার সাথে হচ্ছে তোমার রেজিস্ট্রেশনটা অবশ্যই নিয়ে যাবে, সাথে 2 কপিস সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেটস অফ ক্যান্ডিডেটস উইল বি রিজেক্টেড ইফ নট রিপোর্টেড অন দ্য শিডিউল ভেন্যু ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ক্যান্ডিডেট নিড নট টু ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট মেনশন আদারওয়াইজ, এই কয়েকটা ছাড়া নিয়ে যেতে হবে না অন্য কিছু। The reporting time of candidate for the above mentioned interview will be 1 hour before the scheduled interview date and time. Candidates are instructed to report on time strictly. No candidates will be allowed to enter at the time of venue after 1 hour, সেটা বলে দিয়েছে 1 ঘন্টা পরে কিন্তু যাওয়া যাবে না। Original and 2 complete sets of self-attested photocopy of registration certificate as medical practitioner in the Medical Council of India or any state medical council must be produced and submitted at the time of interview. Applicable for advertisement of তোমার হচ্ছে পোস্ট অফ GDMO only, এটা GDMOদের জন্য, ঠিক আছে, সেরকম কিছু না। আর অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC। তাহলে এখানের যে পয়েন্টটা আছে এটা কিন্তু আমাদের বা GNMদের জন্য নয়, ঠিক আছে। আর অ্যাজ ফিমেল মিডওয়াইফারি এটা কিন্তু নিয়ে যেতে হবে। আর তার সাথে ক্যান্ডিডেট মাস্ট নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন রিটেন ডকুমেন্টস রিকোয়ার্ড। এখানে তোমার কি কি লাগবে, 1 নম্বরে হচ্ছে ইন্টারভিউ কল লেটার, 2 কপিস নিয়ে যাবে প্রিন্ট আউট বা বার করে। 2 নম্বরে হচ্ছে আইডি প্রুফ অরিজিনাল, 3 নম্বরে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস 2 কপিস জেরক্স, 2 কপিস জেরক্স সেলফ অ্যাটেস্টেড। আর একটা যেটা নিয়ে যেতে হবে ব্লু আর ব্ল্যাক বল পেন, ঠিক আছে। এই কিছু ডকুমেন্টস ছাড়া আর কিছু নিয়ে যেতে হবে না। এবার অনেকে প্রশ্ন করছিল ফাইলে নেব না কিসে নেব, একটা ফাইল তুমি অবশ্যই নিয়ে যেতে পারো যেটা খুলে দেখাবে, বা ট্রান্সপারেন্ট নিয়ে যেতে পারো যেটা খুলে এটা থেকে দেখাবে। এবার কি করে প্রিপারেশন নিলে ভালো হয়, দেখো তোমরা এর মধ্যে 29 তারিখে যাদের রয়েছে, 29 তারিখ থেকে তাদের হাতে আর মাত্র 5 দিন টাইম। এই 5 দিনে যদি কারো এক্সপিরিয়েন্স কোনো ফিল্ডে থেকে থাকে সে অনলি শুধু এক্সপিরিয়েন্স রিলেটেডই পড়ে যাও, কারণ হ্যাপাজাটলি কোনটা পড়বে না কিচ্ছু বুঝতে পারবে না। যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে, ধরো 21-24 ব্যাচের ক্ষেত্রে যেটা বলছি, তাহলে তাদের ক্ষেত্রে তোমরা মেনলি যেটা পড়বেই অবশ্যই কমিউনিটি সাবজেক্ট থেকে পড়ে যাবে,
ফান্ডামেন্টাল অফ নার্সিং অবশ্যই পড়ে যাবে, কারণ ফান্ডামেন্টাল থেকে বেশি ইন্টারভিউ টপিক, এবং তার সাথে সাথে পেডিয়াট্রিক সাবজেক্ট অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। আর ফার্স্ট এড ম্যানেজমেন্টগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কিছু ট্রিক্স বললাম। আর এখন যদি এই 5 দিনে অনেকে প্রিপারেশন নিতে চাও, তাহলে যে কোশ্চেন অ্যান্সার টাইপের যেগুলো থাকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের কোশ্চেন, অর্থাৎ পিআর যাদব ভলিউম 2 বা যেখান থেকে কোশ্চেন অ্যান্সার পারো সেইগুলো শুধু পড়ে যেতে পারো, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করবে কমেন্ট সেকশানে। আর কি এসেনশিয়াল ডকুমেন্টস বললাম সেগুলো খুব মনে করে নিয়ে যাবে, এবং অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছে যাবে।